আমাকে সবাই কালো বলে ডাকতো, কারণ আমি হচ্ছি খুব কালো একটা ঘোড়া। আমার সারা শরীরে শুধু দুই জায়গায় সাদা। একটা হলো আমার কপালের সাদা অংশটুকু একটা তারার মতো দেখতে, আর আরেকটা সাদা জায়গা হচ্ছে আমার ডান পায়ের নিচের অংশে। এটা আমার একটা অন্যরকম রূপ। আমাকে এতে ভালোই দেখাতো। আমার মা খুব চমৎকার একটা ঘোড়া ছিলেন। সে আমাকে সব সময় ভালো উপদেশ দিতেন, আমি যাতে সবার সাথে খুব ভালো ব্যবহার করি আর কাউকে কামড় বা আঘাত না দিই। আমার মালিকটা ছিল খুবই দয়ালু আর ভালো মানুষ। সে আমাকে ঘাস খাওয়ানোর জন্য খুব চমৎকার আর ভরপুর ঘাসওয়ালা মাঠে নিয়ে যেত। সেখানে আমি অনেক বন্ধুদের পেতাম আর আমার খুব মজা লাগতো। একদিন একজন ধনী লোক ঘোড়া কেনার জন্য আমার মালিকের কাছে আসলো। তার নাম হলো স্কোয়ার গর্ডন। সে আমাকে ভালোভাবে দেখল এবং আমাকে পছন্দ করলো। সেই লোকটি আমার মালিককে বলল, আমি ঘোড়াটিকে নিয়ে যাব। যখন ঘোড়াটি সম্পূর্ণভাবে পায়ে লোহার জুতা পরে আর পিঠের উপর গদি লাগিয়ে প্রস্তুত থাকবে। মূলত পায়ে লোহার জুতা পরে হাঁটা প্রথম দিকে ঘোড়ার জন্য একটু কষ্টকর, তাই কিছুদিন একটু চর্চা করতে হয় হাঁটার জন্য পুরোপুরি প্রস্তুত হতে। খুব শীঘ্রই আমি প্রস্তুত হয়ে গেলাম। আমাকে সেই স্কয়ার গর্ডন এর বাসায় নিয়ে যাওয়া হলো। আমার মার কথা খুব মনে পড়ছিল, তবে আমি খুব শীঘ্রই সেই বাড়ির অন্যান্য ঘোড়া মেরি লেগস, পলি ও জিঞ্জার এর সাথে ঘনিষ্ঠ হয়ে পড়লাম। একদিন জিঞ্জার আমাকে বলল তার পূর্বের মালিক তার সাথে খুব একটা ভালো ব্যবহার করতো না, কিন্তু আমাকে যে রক্ষণাবেক্ষণ করতো জেমস, সে খুব ভালো মানুষ ছিল। যথাশীঘ্রই আমি বাইরে যাতায়াতের কাজে ব্যবহার হতে লাগলাম। আমি খুব ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে লাগলাম। আর খুব তাড়াতাড়ি আমি আমার মালিক ও তার গৃহিণীর খুব প্রিয় হয়ে উঠলাম। আমার মালিক আমাকে ব্ল্যাক বিউটি বলে ডাকতো। একদিন আমার মালিক, জেমস এবং আমি বাসা থেকে মোটামুটি দূরের যাত্রা রওনা হলাম। যখন আমরা ফিরে আসতে লাগলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল। হঠাৎ আমরা একটা কাঠের সেতুর সামনে আসলাম। আমি যখনই কাঠের সেতুটিতে পা রাখলাম, সাথে সাথে আমি একটা বিপদের আভাস অনুভব করলাম। আমি থেমে গেলাম আর আগে বাড়লাম না। জেমস আমার লাগাম ধরে ধাক্কাচ্ছিল সামনে বাড়ার জন্য, কিন্তু আমি তার কথা রাখলাম না। আমি আর সামনে এগোলাম না। আমার মালিক আমার এই আচরণ দেখে খুব মনক্ষুণ্ণ হলো। ঠিক তখনই একটা লোক আমাদের দিকে দৌড়ে আসতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, সেতুতে উঠো না, সেতুতে উঠো না, সেতুটি মাঝখানে ভাঙা। আমার মালিক এবং জেমস দুজনেই আমাকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানালো। তারপর আরও লম্বা রাস্তা ধরলাম বাড়ি যাওয়ার জন্য। রাস্তায় চলার সময় আমি শুনতে পেলাম জেমস আমার মালিককে বলছে, ঘোড়াদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রবল, যার কারণে তারা অলৌকিকভাবে আসন্ন বিপদ বুঝতে পারে। একদিন জিঞ্জার আর আমি
আমাদের মালিক তার স্ত্রী এবং জেমসের সাথে খুব সকাল সকাল তৈরি হয়ে নিলাম। আমার মালিক এবং তার স্ত্রী কিছুদিনের জন্য বাইরে চলে গেলেন। তখন আমাদেরকে অন্য একটা আস্তাবলে নিয়ে রাখা হলো। সেই আস্তাবল দেখাশোনা করতো এক বৃদ্ধ আস্তাবল রক্ষক। সেও ছিল খুব ভালো মনের মানুষ, আর কাজেও ছিল খুব দক্ষ। জেমসের সাথে তার খুব ভালো ভাব হয়ে গেল। ঠিক মধ্যরাতের দিকে আমি লক্ষ্য করতে পারলাম আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি আমার বন্ধু জিঞ্জারের কাশির শব্দ শুনতে পেলাম। ঠিক তখনই আমি শুনতে পেলাম বাইরের দিকে কিছু লোক আগুন আগুন বলে চিৎকার করছে। চারদিকে খুব আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি তখনই কিছু বুঝতে পারছিলাম না কি হয়েছে। বাড়িতে আগুন লেগে গেছে। আমি আর ভয়ে বাইরে বের হলাম না। ঠিক তখনই আমি জেমসের কণ্ঠ শুনতে পেলাম এবং শুনে একটু স্বস্তি পেলাম। তাকে দেখলাম একটা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে আমার দিকে আসছে। আমাকেও ধোঁয়া থেকে বাঁচার জন্য একটা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে দিল। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম তখন। আমি আমার জীবনে এরকম ভয় আর পাইনি। কিছুদিন পর জেমস চাকরি ছেড়ে চলে গেল এবং জন নামক এক আস্তাবল রক্ষক আমাদের দেখাশোনার দায়িত্ব নিলেন। সে ছিল আরও দক্ষ এবং ভালো মানুষ। এক রাতে জন আমাকে ডেকে তুলল। আমাকে মালিকের স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই জনকে খুব দ্রুত বাইরে বের হতে হবে ডাক্তার খুঁজে নিয়ে আসার জন্য। জন আমাকে নিয়ে ডাক্তারের খোঁজে বের হয়ে পড়ল। আমাকে অনেক দূর যেতে হবে ডাক্তারের জন্য। তারপর ডাক্তার আমার পিঠে চড়ে বাড়িতে আসলো। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং কষ্টে শ্বাস নিতে পারছিলাম না। আমি শুধু ঘামাচ্ছিলাম। জনের ছোট ভাই জো আমার এই অবস্থা দেখে আমার জন্য পানি নিয়ে এসেছে, কিন্তু পানিগুলো ছিল খুব ঠান্ডা। আমাকে বাধ্য হয়ে ঠান্ডা পানি পান করতে হলো। রাতের দিকে আমি খুবই অসুস্থ হয়ে পড়লাম। আমার প্রচণ্ড জ্বর এসে পড়ল। জন আসলো আমার এই অবস্থা শুনে। সে তার ছোট ভাই জকে খুব গালিগালাজ করলো কেন সে আমাকে ঠান্ডা পানি খেতে দিল। সে আমার জন্য 3টি কম্বল নিয়ে এলো এবং তা দিয়ে আমাকে ঢেকে দিল। আমি আমার জীবনে এত বেশি অসুস্থ কখনো হইনি সেদিনের মতো। দিন যতই যেতে লাগলো মালিকের স্ত্রীর শরীর ততটাই খারাপ হতে লাগলো। মালিক তার স্ত্রীর সুস্থতার জন্য এই শীতের দেশ ছেড়ে অন্য এক উষ্ণ দেশে চলে গেল। জিঞ্জার এবং আমাকে স্যার উইলিয়াম নামক এক ধনী লোক আর অভিজাত লোকের কাছে হস্তান্তর করে গেল। সেখানে ইয়র্ক হলেন আমাদের নতুন আস্তাবল রক্ষক। তিনি আমাদের দেখাশোনা করতেন। আর নতুন মালিকের গৃহকর্মী ছিলেন খুব অহংকারী মহিলা। সে ঘোড়ার লাগামকে খুব শক্ত করে টান টান করে রাখতে পছন্দ করতেন, যাতে করে ঘোড়ার মাথা উঁচু হয়ে থাকে। এটা ছিল ধনী পরিবারের একটা ফ্যাশন, কিন্তু এটা ছিল ঘোড়াদের জন্য খুব কষ্টকর। একদিন আমাদের মালিকের গৃহিণী ইয়র্ককে নির্দেশ দিলেন, ইয়র্ক, তুমি ঘোড়া দুটোর মাথা আরও উঁচু করে দাও। আমাদেরকে সেই কষ্ট সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। যদিও জিঞ্জার খুব লাফালাফি করে বোঝাতে চাইল, কিন্তু কোনো লাভ হলো না।
ইয়র্ক জোরপূর্বক জিঞ্জারের মাথা নিচু করে ধরে শান্ত করল। কিছুদিন পর পরিবারটি ইয়র্কের সাথে নিয়ে খুব লম্বা সফরে দেশের বাইরে ঘুরতে চলে গেলেন। আমাদের দেখাশোনার জন্য নতুন আস্তাবল রক্ষক এলেন। তার নাম রুবেন। সে ছিলেন খুবই জ্ঞানী এবং চমৎকার লোক, কিন্তু যখনই সে মদ্যপান করে মাতাল অবস্থায় থাকে তখন সে খুব রাগান্বিত হয়ে যায় আর তার পরিবার এবং আমাদের সাথে খুব খারাপ আচরণ করে থাকে। একদিন সে আমাকে নিয়ে শহরের দিকে গেল ঘোড়ার গাড়িটা রং করার জন্য। আমরা সেখানে একটা হোটেলের সামনে দাঁড়ালাম দুপুরের খাওয়ার জন্য। হোটেলের ওয়েটার লক্ষ্য করলো যে আমার পায়ের একটা জুতা ক্ষয় হয়ে পুরো নষ্ট হয়ে গিয়েছে। সে রুবেনকে সতর্ক করে দিল ব্যাপারটা যাতে সে দেখে, কিন্তু সে এতে কোনো পাত্তা দিল না। সে হোটেলে তার কিছু বন্ধুকে পেয়ে তাদেরকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ল যে আমার কথা সে কোনো খেয়ালই করলো না।